আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে এক্সপেন্ডিচারের প্রভাব, প্রাইস বাড়ানোর ফলে এক্সপেন্ডিচারের কোনো প্রভাব আছে কিনা। যেমন একটা খুব একটা মিসকনসেপশন যে মনে হয় যে জিনিসপত্রের দাম বাড়লেই মানে আমার খরচ বেড়ে যাবে, আমার ওয়ালেট থেকে টাকা সব ঝরে ঝরে পড়বে। আসলে ব্যাপারটা সেটা না। ইকোনমিক্স স্টুডেন্টের জানতে হবে যে কোনো একটা, ধরো মার্কেটে যে কোনো একটা জিনিসের প্রাইস বাড়ছে তার মানেই যে আমার এক্সপেন্ডিচার বেড়ে যাবে, আমার জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে, সেটা না। এটা সম্পূর্ণটা নির্ভর করে আমার ইলাস্টিসিটির উপর। ওই বস্তুটা আমার কাছে কতটুকু ইলাস্টিক, ওই বস্তুটা প্রাইস চেঞ্জের ফলে আমি কতটুকু রেসপন্স করি। ঠিক আছে, এখানে ইলাস্টিসিটি মূলত কিন্তু রেসপন্সিভনেস, কাস্টমারের রেসপন্সিভনেস, যে একটা জিনিসের প্রাইস বাড়লো এর ফলে কি আমি তার কোয়ান্টিটি কমিয়ে দিচ্ছি, কতটুকু কমাচ্ছি, বেশি কমাচ্ছি নাকি অল্প অল্প করে কমাচ্ছি, এই রেসপন্সিভনেসটাই কিন্তু ক্যাচ করা হচ্ছে ইলাস্টিসিটি। তো আমরা ফার্স্টে হচ্ছে কিছু জিনিস হচ্ছে মানে আমরা একটু সেট আপ করি যে এক্সপেন্ডিচার যে ফাংশনটা সেটা সাধারণত হয় P1 প্রাইস ইনটু কোয়ান্টিটি। তো প্রাইস বাড়ার ফলে আমার এক্সপেন্ডিচারের কোনো চেঞ্জ হয় কিনা সেটা আমরা কিভাবে দেখতে পারি, যদি আমরা এক্সপেন্ডিচার ফাংশনকে প্রাইসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। তো পার্শিয়ালি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আমার জিনিসটা দাঁড়ায় এরকমের। এবং সেখান থেকে আমি কিন্তু কি করতে পারি, এখান থেকে আমি ডেল্টা পি ওয়ান কাটাকাটি হয়ে আলটিমেটলি কিন্তু এই একটা সলিউশনে আমি আসতে পারি সিম্পলিফাই করে। তো এই জিনিসটাকে আমরা যদি একটু খেয়াল করি, এখানে এখানে একটা অপারেশন আমরা চালিয়েছি। এখানে কিন্তু আমরা দুইটা থেকে Q1 টার্মটা কমন নিয়েছি। Q1 টার্ম কমন নিলে এখান থেকে 1 থাকে, হ্যাঁ ফাইন, কিন্তু এখানে তো Q1 নাই। তো সেক্ষেত্রে আমাদেরকে Q1 যেহেতু কমন নিচ্ছি, কমন নেওয়া মানে হচ্ছে গুণ করা, তাই না, মাল্টিপ্লাইড আকারে, ফ্যাক্টর আকারে থাকে। তো এই Q1 যদি এখান থেকে আমি গুণ করি তাহলে কিন্তু আমাকে এখানে আবার ভাগ করে দিতে হবে, ঠিক আছে, যাতে আলটিমেটলি এই পুরো জিনিসটা মিলে এটা আসে। তো এই কাজটা কেন করলাম, হ্যাঁ, যে মানে কেন জোর করে আমি Q1 কমন দিলাম, কারণ হচ্ছে যদি খেয়াল করো এখানে কিন্তু আমরা ইলাস্টিসিটির ফর্মটা পেয়ে গেলাম, তাই না, ডেল্টা Q1 বাই ডেল্টা P1 ইন্টু P1 ইন্টু Q1। তো এটা কিন্তু আমাদের ইলাস্টিসিটি মিন করে, হ্যাঁ, প্রাইস ওয়ানের সাপেক্ষে কোয়ান্টিটি ওয়ানের ইলাস্টিসিটি, তাই না। তো আলটিমেটলি আমরা এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি যে প্রাইস চেঞ্জের ফলে এক্সপেন্ডিচারকে আমার ক্যাপচার করার জন্য। তো আমরা 4টা কেস দেখবো, ঠিক আছে। প্রথম কেস, ধরলাম এমন একটা গুড যেটার ইলাস্টিসিটি >-1। >-1 মানে কি, ম্যাগনিটিউডে, হ্যাঁ, মানের দিক থেকে -1 থেকে বড়। -1 থেকে বড় কে, -2 না, -1 থেকে বড় হচ্ছে -0.5, -0.4, হ্যাঁ, এই জিনিসগুলো। তো ধরলাম যে আমার লেট এটা হচ্ছে -0.5। এখন এই ধরনের গুড কারা হয়, মানে রেসপন্সিভনেসটা কম, আমার প্রাইস 1 ইউনিট বেড়ে গেছে, হ্যাঁ, তো আমি কোয়ান্টিটি কমাবো, ঠিক আছে, কিন্তু বেশি একটা কমাতে পারবো না, অল্প একটু কমাচ্ছি, ঠিক আছে। আগে হয়তো আমার আমি 5 লিটার তেল খেতাম, হ্যাঁ, কনজিউম করতাম এক মাসে আমাদের ফ্যামিলি, তো সেটা হয়তো আমি 2.5 লিটার নামিয়ে আনছি। তো এই ধরনের সিচুয়েশন হয় নেসেসারি গুডস এর ক্ষেত্রে, যেমন রাইস, তারপরে ফিউয়েল, হ্যাঁ, জ্বালানি তেল, তাছাড়া সয়াবিন তেল, অয়েল, এডিবল অয়েল, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আমার এই ফেনোমেননটা দেখা যায়। তো এই টাইপের জিনিসের যদি দাম বাড়ে তাহলে আমার খরচে কিরকম প্রভাব পড়ে সেটা যদি একটু দেখি। তো আমার এই ফাংশনটা আমরা প্রাইসের সাপেক্ষে এক্সপেন্ডিচারকে ডিফারেন্সিয়েট করব। ইলাস্টিসিটির মান কত হবে, ইলাস্টিসিটির মান হবে -0.5। তো এটাকে আমরা যখন -0.5 করবো, +0.5 থাকবে। তো এই ভ্যালুটা কিন্তু পজিটিভ, কারণ Q1 ইজ অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি আর 0.5 তো পজিটিভ। তার মানে কি বুঝলাম, যে P1 বাড়ানোর ফলে আমার এক্সপেন্ডিচার বাড়বে বিকজ পজিটিভ রিলেশন, আর P1 কমানোর ফলে এক্সপেন্ডিচার কমবে। তার মানে নেসেসারি গুডস এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি প্রাইস বাড়ে তাহলে অবশ্যই আমার কি হবে, এক্সপেন্ডিচার আমার বাড়বে। এছাড়া আমরা আরেকটা সিচুয়েশন দেখি যেখানে ইলাস্টিসিটি <1, তার মানে হতে পারে -2। দ্যাট মিনস কোন একটা জিনিসের প্রাইস যদি 1 ইউনিট বাড়ে আমি বেশি বেশি রেসপন্ড করি, আমি অনেক বেশি রেসপন্ড করি, আমি হচ্ছে ওটা কনজাম্পশন অনেক কমিয়ে দিই। এগুলো সাধারণত লাক্সারি গুডস এর ক্ষেত্রে হয়। যেমন আমি এখানে দুইটা উদাহরণ দিয়েছি, বার্গার, এসি। একটা জিনিস মনে রাখতে হবে যে এই লাক্সারি গুড, নেসেসারি গুড, এগুলো কিন্তু মানে এটা মানে কোনো এমন না যে পুরো ইকোনমিতে জিনিসটা ফিক্সড, এরকম না, এটা জাস্ট কমন আর কি, হ্যাঁ, মানে কমন কনজিউমারদের কমন বিহেভিয়ার অনুযায়ী কমনলি এই জিনিসগুলো থাকে আর কি। এখন কারো কাছে একটা গুড লাক্সারি না হয়ে, যেমন এসি, যারা একটু রিচ টাইপের তাদের কাছে এসি হয়তো লাক্সারি না, সেটা হয়তো নেসেসারি।
তো আপাতত আমাদের বাংলাদেশের ইকোনমিতে আমরা চিন্তা করতে পারি যেমন ফাস্ট ফুড, বার্গার, এসি, এগুলো হচ্ছে কি লাক্সারি গুড। ঠিক আছে, যে কোনো একটা বার্গারের যদি আমার প্রাইসটা হচ্ছে দেখা যায়, আমার প্রাইসটা যদি 1 ইউনিট বেড়ে যায় অথবা প্রাইস যদি ডাবল হয়ে যায়, হ্যাঁ প্রাইস যদি ডাবল হয়ে যায়, বার্গারের দাম যদি আজকে 350 টাকা থেকে যদি 700 টাকা হয়ে যায়, তখন দেখা যাবে আগে হয়তো আমি মাসে 2 বার বার্গার খেতাম, এখন হয়তো আমি 2 বার না, আমি একবারও খাবো না। ঠিক আছে, অথবা এখন 2 মাসে একবার খাবো। ঠিক আছে, বিকজ আমি এটাকে লাক্সারি গুড হিসেবে ট্রিট করি। তো তাহলে আমার এই ইলাস্টিসিটির ভ্যালুটা হতে পারে -2, -3 অথবা -1 এর থেকে কম, যে কোনো কিছু -1.5 বা সামথিং। তো তাহলে সেখানে কিন্তু আলটিমেটলি এটা আমার হিসাব করলে কিন্তু একটা নেগেটিভ ভ্যালু পাবো আলটিমেটলি। তো দ্যাট মিনস এটা কি বোঝায় যে প্রাইসের ডিরেকশন যেদিকে, প্রাইস যদি বাড়ে এক্সপেন্ডিচার কিন্তু কমবে, প্রাইস যদি কমে এক্সপেন্ডিচার বাড়বে। তো দ্যাট মিনস এটা বোঝাতে চাচ্ছি যে লাক্সারি গুডস গুলোর ক্ষেত্রে যদি প্রাইস বেড়ে যায়, আমরা ওইটার কনজামশন এতটা কমিয়ে দেয় যে আলটিমেটলি ওটা আমাদের এক্সপেন্ডিচারকে কমিয়ে দেয়। ঠিক আছে, সুতরাং টেনশনের ব্যাপার নেই যদি লাক্সারি গুডের দাম বেড়ে যায়। যদি দেখো পরবর্তীতে যে পেপার পত্রিকায় অথবা টিভিতে যে লাক্সারি গুডস এর, হ্যাঁ মানে এমন এমন গুডের দাম বেড়ে গেছে যেটাকে তুমি লাক্সারি গুড হিসেবে মানে ট্রিট করো, বিলাসী দ্রব্য হিসেবে, তো সেক্ষেত্রে কিন্তু টেনশন করার কিছু নাই। হ্যাঁ, তখন ওই টাইমে তোমার এক্সপেন্ডিচারে খারাপ প্রভাব পড়বে না। এছাড়া কিছু কিছু প্রোডাক্ট কমোডিটি থাকতে পারে যে যেগুলো ইউনিটারিলি ইলাস্টিক। দ্যাট মিনস যতটুকু প্রাইস বাড়ে ততটুকুই তুমি রেসপন্স করো। যতটুকু তোমার যদি প্রাইস ডাবল হয়ে যায়, ডাবল বেড়ে যায়, তাহলে কোয়ান্টিটি তুমি ডাবল হচ্ছে কমিয়ে দাও, অর্ধেকে নিয়ে আসো। তো তখন ইলাস্টিসিটির ভ্যালু একদম -1 ইউনিটারিলি ইউনিট। তো তাহলে প্রাইস যদি বাড়ে, তো সেক্ষেত্রে আমি এপসিলনের ভ্যালু যদি -1 বসাই, তাহলে কিন্তু পুরো ভ্যালুটা 0 হয়ে যায়। দ্যাট মিনস বুঝাতে চাচ্ছি প্রাইস বাড়ুক অথবা কমুক, এক্সপেন্ডিচারের কিন্তু কোনো চেঞ্জ হয় না আলটিমেটলি। ঠিক আছে, আমার এক্সপেন্ডিচারে, আমার মানি ব্যাগে সেটার কোনো প্রভাব পড়ে না। এছাড়া আরেক ধরনের হতে পারে যে পারফেক্টলি ইনইলাস্টিক। ঠিক আছে, পারফেক্টলি ইনইলাস্টিক কি? সেটা হচ্ছে যে মানে আমার কোনো রেসপন্সই নাই, আমার প্রাইস বাড়ুক কিংবা কমুক, আমি আসলে বাধ্য ওই জিনিসটা কনজিউম করতে। আমি প্রাইস বাড়লেই যে কনজাম্পশন কমিয়ে দেবো, এটা আমার দ্বারা সম্ভব না। যেমন যেমন একটা ডায়াবেটিস পেশেন্টের জন্য ইনসুলিন, ঠিক আছে, ইনসুলিনের দাম যতই বাড়ুক, সে কি ইনসুলিন না নিয়ে থাকতে পারবে? তাকে নিতেই হবে। তো এই টাইপের জিনিসগুলো, ইনসুলিন, তারপরে বিভিন্ন টাইপের মেডিসিন, এই জিনিসগুলো পারফেক্টলি ইনইলাস্টিক। ঠিক আছে, পারফেক্টলি ইনইলাস্টিক অথবা পারফেক্টের থেকে একটু কম হতে পারে, একটু কম হতে পারে। যাই হোক, তো সেক্ষেত্রে আমার ইলাস্টিসিটির ভ্যালু হবে 0। তাহলে আলটিমেটলি এই ভ্যালুটা কিন্তু পজিটিভ আসে, তাই না? এটা দিয়ে আমরা কি বুঝি? এটা দিয়ে বুঝি হচ্ছে প্রাইস বাড়লে এক্সপেন্ডিচার বাড়বে, প্রাইস কমলে এক্সপেন্ডিচার কমবে। সেম ফেনোমেনন কিন্তু আমরা এখানে দেখতে পারি, তাই না? এই দুটো কিন্তু সেম ফেনোমেনন দেখায়, কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্যটা হালকা করে বলি, সেটা হচ্ছে এখানে প্রাইস বাড়লে মানে আমি তো কনজাম্পশন একটু কমাতে পারছি না, অথবা খুব সামান্য কমাতে পারতেছি, ফলে যেটা হচ্ছে এক্সপেন্ডিচারটা অনেক অনেক বাড়তেছে। এখানে এক্সপেন্ডিচার বাড়ার পরিমাণটা ওর থেকে একটু কম। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল পুরো ব্যাপারটা আমরা সামারাইজ করতে পারি।